তো ফিলিস্তিন হচ্ছে মুসলিম রাষ্ট্র আর ইসরায়েল হচ্ছে ইহুদি রাষ্ট্র, এটা আপনারা জানেন না? আচ্ছা যারা বলেন জানেন না? হ্যাঁ, সেই যুগ থেকে ইহুদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে স্বীকার করে নিতে চায়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নবী বলে পৃথিবীর জমিনের ভিতরে তারা মেনে নিতে চায়নি। বিভিন্ন সময়ে আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে তারা পরীক্ষা করেছে। এবার একটা কথা সুন্দর করে বুঝে নেন, একবার ইহুদির বিরাট বড় পণ্ডিত মানে ইহুদির আলিম, তার তৌরিত পড়া ছিল, তার ওই যে জাবুর পড়া ছিল, ইনজিল পড়া ছিল, পৃথিবীর জামিনে বিভিন্ন ঐশ্বরিক কিতাব তার জামিনের ভিতরে স্টাডি করা ছিল। ওই ইহুদির পণ্ডিত বিরাট বড় আলিম আল্লাহ রাব্বুল আলামিনের নবী সম্পর্কে রিসার্চ শুরু করে দিয়েছেন। মুহাম্মদ গো, আসলে তো অরিজিনাল নবী না ডুপ্লিকেট নবী, এটা পরীক্ষা করবে পৃথিবীর জামিনে। বিরাট ইহুদির পণ্ডিত কুটকুট 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 করে চলে এসছে মক্কাতে, এসে বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করেছেন, এই আব্দুল্লাহ ছেলে, তুমি কি আসলে তার নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ মেজাজে বলেছেন, হ্যাঁ আল্লাহকে আমাকে নবী করেছেন। একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন। তাই বলে হ, ঠিক আছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনে না, তুমি যদি অরিজিনাল সত্য নবী, তুমি যদি পৃথিবীর জমিনের ভিতরে হয়ে থাকো, আমি ইহুদির পণ্ডিত, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি করব? ইহুদির পণ্ডিত কি বলতেছে? প্রশ্ন করব। তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি মুহাম্মদ, তুমি প্রশ্নের উত্তরটা জামিনের ভিতরে যথাযথভাবে তুমি দিয়ে দেবে। ওই প্রশ্নের উত্তর যেন তৌরাতের সঙ্গে যেন মিলে যায়, ওই প্রশ্নের উত্তর যেন ইনজিলের সঙ্গে যেন মিলে যায়, ওই প্রশ্নের উত্তর যেন জাবুরের সঙ্গে মিলে যায়। আগে যে আসমানি কিতাবগুলি ছিল ওই কিতাবগুলির সঙ্গে যেন তোমার উত্তরটা মিলে যায়। যদি মিলে যায় তাহলে ভাববো তুমি অরিজিনাল নবী, আর যদি উত্তর না মেলে তাহলে আমি বুঝে নেব তুমি ডুপ্লিকেট নবী। কথা বুঝে লেছে? একদম ডাইরেক্ট এসে প্রশ্ন করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমার কি প্রশ্ন করার আছে তুমি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন। ইহুদির পণ্ডিত বললেন, ওগো মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গো, আপনি শুনে নেন বলে কি আমি আপনাকে প্রশ্ন করলাম, আইয়ুল বিকাই খাইর। ছোট্ট একটি প্রশ্ন করলেন, আইয়ুল বিকাই খাইরুন। গোটা পৃথিবীর জমিনে পশ্চিম থেকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে গরব পর্যন্ত, যেখানে সূর্য ওঠে সূর্য যেখানে ডোবে, আর যেখানে উত্তর যেখানে দক্ষিণ, ওই সমস্ত পৃথিবীর জমিনের ভিতরে এই পৃথিবীতে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম, এই প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দেবে। কিন্তু প্রশ্নের জবাব যেন তৌরাতের সঙ্গে যেন মিলে যায়, ইনজিলের সঙ্গে যেন মিলে যায়, জাবুরের সঙ্গে যেন মিলে যায়। তোমার উত্তর যেন কিতাবকে লঙ্ঘন করে যদি তুমি মতলবি করে না বলো, তুমি তিনটা কিতাবের সঙ্গে মিল করে তুমি বলে দাও, আর উত্তরটা পৃথিবীর জমিনের ভিতরে কোনটা হয়ে যাবে। এই প্রশ্নটা করে বসলেন। অন্যান্য লোকেরাও আছে, হয়তো মুশরিক ওই মক্কার কুরাইশরাও আছে, আল্লাহ নবী সাল্লামের সঙ্গীরাও আছে। নবী সাল্লামকে টিকটিকার মতো দাঁড় করিয়ে এবার প্রশ্ন করলেন ইহুদির পণ্ডিত। প্রশ্ন যদি করে দেন, আল্লাহ নবী সাল্লামের একটা অভ্যাস ছিল, যেটা জানা ছিলেন সঙ্গে সঙ্গে বলে দিতেন নবী, যেটা জানা ছিলেন না নবী বলে দিতেন না, তিনি একটু চুপ হয়ে থাকতেন, আল্লাহর তরফ থেকে ওহী আসতো তখন বলে দিতেন। এবার সুবহানাল্লাহ জোরে বলে। যখনই প্রশ্নটা করেছেন তিন কিতাবের সঙ্গে মিলতে হবে প্রশ্নের উত্তর, নবী তখন একটু থমকে গিয়েছেন। সেই হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন প্রশ্ন করা হলো, ফাসাকাতা আনহু ওয়া ক্বালা আসকানতু হাত্তা ইয়াজিআ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, ইহুদির পণ্ডিত রে,
আল্লাহ রাব্বুল আলামিনের নবী চুপ হয়ে গেলেন। আর ইহুদির পণ্ডিতকে বললেন, ইহুদির পণ্ডিত তুমি শুনে নাও, আমি তোমার প্রশ্নের জবাব অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমার কাছে আসবে না। নারায়ে তাকবীর। আমি সত্য নবী, আমার কাছে জিবরিল আসবে, আমি হযরত জিবরিলকে প্রশ্ন করব, জিবরিল আল্লাহকে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানবে, বলে দেবে, তাই তো আমি মুহাম্মদ তোমার কাছে জবাব দিয়ে দেব। কত সুন্দর কথা বলে দিলেন নবী। উনি চুপ হয়ে গেলেন, চুপ হয়ে আছেন। হায় হায়, মক্কার মুশরিকরা মনে 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 হয়েছে, এবার মনে হয় মুহাম্মদ জামিনের ভিতরে হেরে যাবে, মনে হয় মুহাম্মদ জবাব দিতে পারবে না, মুহাম্মদ মনে হয় ডুপ্লিকেট নবী জামিনের ভিতরে, কাল থেকে এলান করে দেব মুহাম্মদ সত্য নবী নয়, তুমি জামিনের ভিতরে তুমি একজন মিথ্যা নবী। ওরা খুশিতে অন্তরের ভিতরে বাগবাগ শুরু হতে চলছে, অন্তরের ভিতরে খুশির ঢেউ খেলতে চলছে। সেকেন্ডের ভিতরে হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কানের কাছে হাজির। জোরে সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কানের কাছে উপস্থিত। নবী জি গো, কি হয়েছে? আপনি এমন করে আপনি চুপ কেন রয়ে গেছেন? কি হয়েছে আপনার? হযরতে জিবরিলকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, রে জিবরিল, এই যে এই প্রশ্ন করেছে ইহুদির পণ্ডিত, তিনটা কিতাবের সঙ্গে মিল করে উত্তর দিয়ে দিতে হবে। আমি নবীজি, তাই তোমার কাছে বলছি, তুমি বলে দাও গোটা পৃথিবীর জামিনের ভিতরে কোন জায়গাটা সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। এই প্রশ্নের উত্তর যেন তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায়। তাই হযরত জিবরিল বলে দিলেন। তখন জিবরিল বলছেন, ফাকাল মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। নবী গো, যে প্রশ্নটা আমাকে করলেন আমি জিবরিলও এই প্রশ্নের উত্তর জানি না। দেখলেন সমস্যাটা? দেখেন, জিবরিল বলে দেন, আমি জানি না, আমার থেকে আপনি ভালো জানার কথা, আপনি তো ভালো জানার কথা, আমি এই উত্তর আপনার কাছে দিতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তবে দেরি করে আপনি একটু অপেক্ষা করেন, 1 সেকেন্ড দেরি করেন গো নবীজি, আমি যাব মহান প্রভুর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নারায়ে তাকবীর। কার কাছে যাব? আল্লাহর কাছে যাব আমি। আপনি অপেক্ষা করেন 1 সেকেন্ড, সেকেন্ড মিনিটের কথা যাবেন না, 1 সেকেন্ড অপেক্ষা করেন, আমি যাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি রাব্বুল আলামিনের কাছ থেকে জবাবটা লইয়া আমি আপনার কানে 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 জবাবটা দিয়ে দিতে চলছি। ঠিক আছে, তুমি চলে যাও, যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহর কাছে বললেন, আপনার হাবিব এমন প্রশ্নের সম্মুখীন হয়েছে গো আল্লাহ। রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলের কাছে জবাবটা দিয়ে দিলেন। তুমি যাও যাও জিবরিল, তুমি যাও আমার হাবিবের কাছে তুমি জবাবটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গেতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জবাব লইয়া হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে এসেছেন। প্রশ্ন করেন, জবাবটা নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিবরিল এবার বলতেছেন, কানে কানে টাচ টাচ করে বলতেছেন, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তুমি শুনে নাও। বলে কি? প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতেছেন, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুবান মা দানানতু মিনহু কাত্তান। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিন থেকে পৃথিবীর জমিনের ভিতরে যেদিন থেকে সৃষ্টি করেছেন, আজকে প্রশ্নের জবাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমি অত নিকটে গিয়েছিলাম। আমাকে সৃষ্টির পর আমার জীবনে আমি কোনোদিনই আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে কোনোদিন যাই নাই। আচ্ছা, আপনাদের অসুবিধা হয়েছে কি? খুব তো ঠান্ডা লাগছে, আমি বুঝতেছি ভাই, তবে দূর থেকে এসছি, একটু 2-4টা কথা বলি নাকি? আপনারা অসুবিধা মনে করেন না? একটু ধৈর্য ধরে থাকবেন তো? আচ্ছা, আমি একটাও বাইরে কথা আপনাদের কাছে বলতে চাবো না। আমি যতটুকু কোরআন হাদিস থেকে আল্লাহ আজকে বলার তৌফিক দেব আমি বলবো, বাইরে কথা বলে সময় নষ্ট করতে চাইছি না আমি। এবার ভালো করে শুনে নেন, জিবরিল কি বললেন? বললেন, আমি এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যে আল্লাহর অত নিকটে গিয়েছিলাম, আমার গোটা জিন্দেগি
জিন্দেগিতে যেদিন থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি আমার জীবনে অত নিকটে মা দানাও তোহা কাত্তুন বলেছেন সেই হাদিসে, আমার জীবনে আমি অত নিকটে জীবনেও যাইনি। মা দানাও তো মিনহু কাত্তুন, আমার জীবনে আমি এত নিকটে যাইনি। এই প্রশ্নের উত্তরের জন্য গেছিলাম। তখন নবী বললেন, তুমি কত নিকটে গিয়েছিলে? নবী সাল্লাম বললেন, ওয়া কাইফা কানা ইয়া জিবরিল, এটা কেমন কথা তুমি বলছো? তুমি কত নিকটে গেছিলে আল্লাহ? তুমি বলো একটু দেখি, তুমি কত নিকটে গেছিলে? জিবরিল বলে দিলেন, আমি এত নিকটে গিয়েছিলাম, আমি এত নিকটে গিয়েছিলাম। ভালো করে একবারই বলছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য 2-3 বার বলছি। আমি এত নিকটে গিয়েছিলাম, কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাবিম মিনান নূর, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান, যিনি সত্তা, ৭০,০০০ নূরের পর্দা দিয়ে যে ঢাকা রয়েছেন, ওই ৭০,০০০ পর্দার কাছে চলে গিয়েছিলাম। আল্লাহ যে ৭০,০০০ নূরের পর্দাতে ঢাকা আছেন, এই পর্দার কাছে গেছিলাম। শুধু আমার মধ্যে বাইনি ওয়া বাইনাহু, আমার মধ্যে আর আল্লাহর মধ্যে শুধু ফারক ছিল ৭০,০০০ নূরের পর্দা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এত নিকটে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ৭০,০০০ নূরের পর্দার কাছাকাছি চলে গিয়েছিলেন। এবার জিবরিল বলতেছে, নবীজি গো, উত্তর নিয়ে নেন, ইহুদির পণ্ডিতকে বলে দেন পৃথিবীর জমিন। কি বলবো আমি, কি বলে দেবো ইহুদির পণ্ডিতকে? ইহুদির পণ্ডিতকে বলে দেন, ইহুদির পণ্ডিত রে, তৌরিত তুমি খুলে দাও, তুমি জাবুর তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি খোলো, ইহুদিদের বড় কিতাব তৌরিত তুমি তৌরিত খোলো, ইনজিল জমিনের ভিতরে তুমি খোলো। তুমি প্রশ্ন করেছো একটি, আমি নবী তোমার কাছে প্রশ্নের জবাব দিয়েছি 2টি। তুমি প্রশ্ন করেছো একটা, কিন্তু তুমি জবাব নিয়ে নাও কটা? 2টা। তুমি প্রশ্ন করেছো পৃথিবীর জমিনে সবথেকে উত্তম জায়গা কোনটা, আমি নবী তোমাকে সর্বপ্রথম বলে দিতে চলছি, পৃথিবীর জমিনে খায়রুল বিকায় মাসাজিদুহা, পৃথিবীর গোটা পৃথিবীর জমিনের ভিতরে সর্ব উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের জায়গাগুলি। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের জায়গাগুলি তখন কিন্তু মসজিদে নববী হয়নি, তখন তো আল্লাহ নবী মক্কাতেই আছেন, তখন মদিনাতেই যায়নি, এটা মক্কার কাহিনী। তখন মসজিদে নববী হয়নি, কিন্তু তখন মসজিদ ছিল কি? কোন কোন মসজিদ ছিল আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষের ইবাদত করার জন্যে গোটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেটা ইবাদতখানা সৃষ্টি করে দিয়েছিলাম, ওটা দিয়েছিলাম মক্কাতুল মুকাররমায় আমার কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম যেটা মসজিদ, ওই মসজিদটা কাবা। এখন যারা হজে চলে যান, এখন যারা ওমরায় চলে যান, অনেক মানুষ ওমরায় বর্তমান জানা যায় না, ওমরা করতে যাই বর্তমান পৃথিবীর জমিনে খানা কাবা, যেটা মোবাইলের ভিতরে বর্তমান দেখতে পারেন, টিভির ভিতরে দেখতে পারেন, কাবার যেটা চত্বর, কাবার যেটা হেরেম, ওটাই পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম ইবাদতখানা। হযরত আদম আলাইহিস সালামের পরে ইবাদতখানাটা পৃথিবীতে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলে দিলেন পৃথিবীর জমিনে 2 নম্বর মসজিদ হচ্ছে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর জমিনে 2 নম্বর যেটা মসজিদ গোটা পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, একটা হচ্ছে মসজিদ হারাম, সেটা জমিনের ভিতরে হচ্ছে কাবা। আর 2 নম্বর মসজিদ আকসা, বর্তমান ইহুদিরা জেরুজালেমের মাটিতে যেটা দখল করে রেখে দিয়েছে, যার জন্য আজকে বিশ্বব্যাপী যার জন্য যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সেটা হচ্ছে মসজিদ আকসা। একথা আল্লাহ বলে দিলেন আমার নবীকে একটা বরকতময় রাত্রিতে মসজিদ হারাম থেকে আমি উঠিয়ে নিয়ে মেরাজের রাত্রিতে একটা
সেকেন্ডের ভিতরে মসজিদ আকসার ভিতরে নিয়ে হাজিরি করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে উম্মাহানি তার স্ত্রী উম্মাহানির ঘরে থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর ঘরে থেকে, একজন স্ত্রীর ঘরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে উঠিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা সামান্য সময়ের ভিতরে নিয়ে গেলেন মসজিদ আকসার ভিতরে। মসজিদ হারাম কোথায়? মক্কা। আর কোথায়? সেই যে ফিলিস্তিন, কোথায় সেই জেরুজালেম, সেই কোথায় হয়ে গেছে সেই জেরুজালেম, ইসরাইল কোথায় রয়ে গেছে? 500 কিলোমিটারের থেকে বেশি রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সামান্য মিনিটের ভিতরে এখান থেকে লইয়া ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে যাওয়ার পরে সে জায়গায় নবীকে স্বাগতম জানানোর জন্য একজন নয়, দুইজন নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের রূহগুলিনকে সেখানে মানব আকৃতি ধারণ করে দিয়া আল্লাহ তাআলা মসজিদে আকসার ভিতরে হাজিরি করে রেখে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা স্বাগতম জানানোর জন্য তারা মসজিদ আকসার ভিতরে রেডি হয়েছিলেন। 1,23,999 জন নবী এবং রাসূল সেখানে আমার নবীকে সেখানে স্বাগতম জানাবে, সেখানে রেডি হয়ে আছেন। এবার সবাই কাতার বন্দী হয়ে আছে। হাদিসের ভিতরে বয়ান চলে এসেছে, কাতার বন্দী হয়ে 1,23,999 জন নবী রয়ে গেছে, কিন্তু ইমামের মুসাল্লাটা খালি। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, আমার হাবিব সমস্ত নবীদের সর্দার। একবার জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমাদের নবী যে পৃথিবীর জমিনে 1,24,000 নবী রাসূলের ভিতরে এসেছেন সর্বশেষে, কিন্তু আল্লাহ বলে দিলেন আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীজি সমস্ত নবী রাসূলদের সর্দার, আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার। তাহলে সর্দারকে তো সম্মান করতে হবে। সর্দারকে তো মানুষ ইমাম বানায় পৃথিবীর জমিনে। সর্দার থাকতে যিনি ইমাম, তার পেছনে অন্যান্যরা নামাজ পড়ে। তাই 1,23,999 জন নবী রাসূল রেডি হয়ে আছে। ইন্দামিন সময়ে আমার নবীকে ওই জায়গার ভিতরে জিবরিল নিয়ে গেলেন। নবী দেখছেন সব কাতার বন্ধ হয়ে আছে, আছে 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 ইমামের মুসাল্লা খালি রয়ে গেছে। হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এই পাকনাটা ধরে বললেন চলুন চলুন এগিয়ে চলুন। নবী যেতে চাই না যেখানে হযরত আদম আলাইহিস সালাম রয়েছে, যেখানে মুসা কালিমুল্লাহ রয়েছে, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম রয়েছে, যেখানে হযরত ইউনূস আলাইহিস সালাম রয়েছে, যেখানে হারুন আলাইহিস সালাম রয়েছে, যেখানে জমিনের ভিতরে গো বড় বড় নবী রাসূলগুলিন রয়েছে। কেমন করে নবী যাবে? কিন্তু জিবরিল মানলেন না, তার ডান পাকনাটা ধরে টেনে নিয়ে ইমামের মুসাল্লায় আমাদের নবীকে দাঁড় করিয়ে দিয়েছে। নবীজি গো আপনি 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েন গো নবী। আমাদের নবীজি মেরাজের রাত্রিতে মসজিদ আকসার ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। আর 1,09,000 ওই যে 1,24,999 জন নবী আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া সেদিন নামাজ পড়ে সমস্ত নবী আমাদের নবীদের সর্দার সেদিন প্রমাণ করে দিয়েছে। আমার ভাইরা, তারপর ওখান থেকে নবীকে মেরাজের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। আমি আপনাদের কাছে বলছিলাম 2 নম্বর পৃথিবীর জমিনে যেটা মসজিদ সেটা মসজিদে আকসা। জেরুজালেমের বাইরে জেরুজালেমের কার মসজিদ সেটা বাইতুল মুকাদ্দিস বা বাইতুল মাকদিস বা মসজিদ আকসা। ওটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে ওই যে 2য় মসজিদ। তাই আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিলেন। সেদিন ইহুদির পণ্ডিতের কাছে বলে দিলেন, ওই ইহুদির পণ্ডিত তুমি জেনে নাও খায়রুল বেকায়ে মাসাজিদুহা, গোটা পৃথিবীর জমিনে মসজিদের জায়গাগুলি হলো আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট জায়গা। জোরে সুবহানাল্লাহ বলেন। যে জায়গার ভিতরে কোনোদিন জুয়া টাস খেলা হবে না। যাতে টাস খেলাক জুয়া খেলাক গো, কোনো মুসলমান মসজিদে জুয়া খেলায় না, টাস খেলায় না। বলেন কথা ঠিক কিনা হয়? যাতে অন্যায় করুক জমিনের ভিতরে, বেচাকিনি
পর্যন্ত মসজিদে করে না। মসজিদের ভিতরে অন্য কোনো কাজ নাই। মসজিদে মানুষ যায়, সেজদা দেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে মোনাজাত করে চলে আসে। কলেন কথা ঠিক নয়? মসজিদে কোনো ঝগড়া নাই, মসজিদে বিবাদ নাই, মসজিদে কোনো ফাসাদ নাই, মসজিদে কোনো খারাপ জায়গা নাই। কোনো মানুষ যদি জেনা যদি করেছে তাও জেনাকারী চিন্তা করবে না, না অন্য জায়গায় যদি জেনা করি আলাদা, তবে মসজিদের ভিতরে জেনা করবে না, কারণ এটা আল্লাহর ঘর। তাহলে যেদিন থেকে মসজিদ পৃথিবীর জমিনের ভিতরে স্থাপিত হয়ে যায়, মসজিদের জায়গার ভিতরে যতখানি এরিয়া থাকে ওই এরিয়ার ভিতরে কোনো অন্যায় হয় না। আপনারা জানেন মসজিদে হারাম যেটা বর্তমান বাইতুল্লাহ কাবা, ওই হারামের একটা এরিয়া আছে, বিরাটখানি একটা এরিয়া আছে। ওই হারামের এরিয়ার ভিতরে আপনি যখন ওই করে ঢুকে যাবেন, আজকে যখন সন্ধ্যাবেলা কে যেন ওয়াজ করেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলাম, শুনছিলাম, ওই তালবিয়াটা পরে দিয়েছিলেন। ওখানে ঢোকার পরে শুধু পড়বেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লা শারীকা লাক। এই দোয়া পড়বেন আর থাকবেন, মাবুদ গো আমি পৃথিবীর কোনায় থেকে চলে এসেছি, আমি আসাম থেকে চলে এসেছি, আজকে তোমার মেহমান হয়ে তোমার দরবারে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ তুমি ইবাদতে কোনো শরীক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহর কোন বান্দা হেরেম শরীফের কাছে যাইয়া আল্লাহর যখন তালবিয়া পাঠ করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেয়, এই লোকটা আমার মেহমান, আমার বাড়িতে এসেছে, আমি তাকে তো আপ্যায়ন করতে হবে, আমি কি আর আপ্যায়ন করব? আমার যদি তুমি তালবিয়া যদি তুমি পাঠ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আমার ভাইরা, তাই মসজিদের জায়গা সব থেকে উত্তম বলে নবী ঘোষণা করে দিলেন। নাম্বার 2, ইহুদের পণ্ডিতরা কিতাব তুমি খোলো, তুমি কিতাব খোলো, তুমি কিতাব তুমি দেখে নাও। ওয়াশারুল বাকায় আসওয়াকুহা, পৃথিবীর জমিনে সব থেকে যেটা খারাপ জায়গা, ওই জায়গাটা হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে বাজার। সব থেকে খারাপ জায়গা বাজার। বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে কাটাকাটি হবে, বাজারের ভিতরে পচা গপ্প হবে, বানোয়াটি কথা হবে, বাজারের ভিতরে জুয়া খেলা হবে, বাজারের ভিতরে টাস খেলা হবে, বাজারের ভিতরে মদ চলবে, বাজারের ভিতরে জুয়াদারি চলবে, বাজারের ভিতরে অন্যায় চলবে, বাজারের ভিতরে গণ হবে, বাজারের ভিতরে শরীয়তের বিরুদ্ধে কাজ হবে, বাজারের ভিতরে সেই সমস্ত কাজ চলবে। তাই পৃথিবীর জমিনের ভিতরে বাজারে যেতে নিষেধ করিনি। বাজারে যাবেন, তবে দরকার যতটুকু ততটুকু যাবেন, তারপরে বাড়িতে ফিরে আসবেন। এটাই মাসলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে একজন সাহাবী খুব ঘন ঘন বাজারে চলে যেতেন। রিপোর্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে, এই সাহাবীটা ঘন ঘন বাজারে যায়। ওকে তলব করা হলো, তুমি ঘন ঘন বাজারে যাও। যাই হুজুর। কেন যাও? কি দরকার? তুমি বাজার কেন সময় এমন করে দিচ্ছ? কেন তুমি সময় বাজারে কাটাচ্ছ? তুমি বাজারটা খারাপ দেখছো, কেন যাচ্ছ? হুজুর আমি বাজারে যাই সময় কাটানোর জন্য, একটা কারণে যাই গো হুজুর। আমি বাজারে কোনো কামে যাই না, আমি একটা কারণে যাই, দেশের লোক যেন বলে আমার প্রতি যেন রহমত নাজিল হয়, এই কথা বলার জন্য আমি যাই। আমি সুবিধা পাই না এমনি, আমি বাজারে যাই। বাজারে হাজার হাজার মানুষ থেকে যায়, আমি যত মানুষ দেখা হয় আমি সবাইকে বলে দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কথাটা বলার জন্য আমি যখন বলে দেই, উনি বাধ্য হয়ে আমাকে বলে দেওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ যেন তোমার উপরে শান্তি বর্ষিত করে। এই কথা হাজার হাজার মানুষের মুখ থেকে নেওয়ার জন্য আমি শুধু সালাম দেওয়ার জন্য আমি বাজারে চলে যাই গো নবী। আমি শুধু নবীর জন্য সালামটা দেওয়ার জন্য বাজারে যাই। আচ্ছা বলেন, আজকে কেমন যুবক বের হবে যে সালাম দেওয়ার জন্য বাজারে যাবে? এরকম যুবক বের হবে? এখন তো বাড়িতে বাবার সঙ্গে দেখা হয়, বাবাকে সালাম দেয় না। ওস্তাদের সঙ্গে দেখা হয়, ছাত্র সালাম দেয় না। ভাই ভাইয়ের সঙ্গে দেখা হয়, সালাম দেয় না। স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, নিজের বাড়িতে ঢুকতে সালাম দেয় না। কিন্তু উচিত তুমি যখন বাহির থেকে বাড়িতে যাবে, বাড়ির ঘেটে পাড়া দিয়েই বিসমিল্লাহ বলেই তুমি আসসালামু আলাইকুম তুমি দিয়ে দেবে। তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, সালামের জবাব নেবে। তাও যদি না নেয়, তোমার বাড়িতে আল্লাহ সংরক্ষিত ফেরেশতা রেখে দিয়েছে, তুমি যখন সালামটা দিয়ে দেবে, ফেরেশতারা খুশি হইয়া তোমার উপরে সালামের জবাবদাহিতা সঙ্গে সঙ্গে করে দেবে। আজ থেকে বলেন তো, একটা লোক হাত তোলেন তো, যে কাল থেকে আমার বাড়িতে ঢুকতে আমি আসসালামু আলাইকুম দেবো। একটা লোক দেখে হাত তোলে। সত্যি সত্যি বললেন? না
তাকবীর। একটা আমল দিলাম আজকে, বাড়িতে ঢুকতে সালাম দেবেন, এটা আল্লাহ নবীর সুন্নাহ, আল্লাহ তাআলার অর্ডার। বাড়িতে ঢুকতে সালাম দেবেন।